আসসালামু আলাইকুম। আজকে 21 তারিখ আগস্ট মাসে 2026 চলে এসেছি একটা গার্ডেন প্লেসে। এখানে দেখতে আসছি যে কিছু মরিচ গাছ, মরিচ হওয়া অবস্থা আমি খুঁজে পাই কিনা। গতবার এখান থেকে আমি এই আগস্ট মাসে একটা গাছ নিয়েছিলাম 25টা নাগা মরিচ সহ। তো ভাবলাম এবার হয়তো পাওয়া যেতে পারে, তাই গার্ডেন সেন্টার ফার্ম চলে আসলাম। এখন পর্যন্ত কিছু দেখা পাচ্ছি না। ফুল গাছ এগুলো, ওখানে ফুল গাছ, পাতাবাহার ফুল গাছ, এগুলো সব পাতাবাহার। ইয়েস, কিছু মরিচ গাছ পাওয়া গেছে। এগুলো বোধ হয় নাগা মরিচ অথবা বোম্বাই মরিচ জাতীয়। তো গাছে কিছু বোম্বাই মরিচ এসছে, তো অত ভালো কোয়ালিটি না। এখানে কিছু অর্কিড টাইপের গাছ, এখানে কিছু এটা কাঁচামরিচ সম্ভবত। তো ভিতরে আরও অনেক জায়গা, বিভিন্ন ধরনের গাছ, কিন্তু আমি খুঁজছি যে বোম্বাই মরিচ। ইয়েস, এখানে কিছু বোম্বাই মরিচ গাছ রয়েছে। এগুলো ঠিক বোম্বাই মরিচ না, বাট রেড পেপার। এটা কাঁচামরিচ জাতীয় গাছ। আর এখানে পাতাবাহারের বিভিন্ন গাছ। ইয়েস, এখানে কিছু ঘোস্ট পেপার লেখা আছে। ঘোস্ট পেপার মানে অনেক অনেক ঝাল হওয়ার কথা। তো কিছু গাছ বোধ আমি নেব, প্রাইসটাও ভালো আছে। 2.49 ইজ গুড, আই লাইক ইট। কিছু বোম্বাই মরিচ গাছ আমি নেব ইনশাল্লাহ, যদি আচার চালাতে হয় তো বেশ ভালোই হবে। ঘোষ পেপারটা আমি খুব লাইক করি, যেটা বোম্বাই মরিচের মতো। আর এই সাইডে সব পাতাবাহার। এখানে ফুল গাছ, এখানে এগুলো ধনিয়া পাতা টাইপের। ওরা কিছু ফল বিক্রি করে এখানে, তরমুজ। এখানে কিছু ফল ওরা বিক্রি করে। এটা একটা লেবু গাছ, লেবু গাছটা ভালোই। এখানে বড় বড় পেপার, তবে ঘোষ পেপার কিনে জানি না, ঘোষ পেপার বোধ হয় না। এখানে বড় বড় পেঁয়াজ বিক্রি করে। এটা লাল হোয়াইট অনিয়ন, 1.99 ইঞ্চ। তো কত বেগুন বড় বড়, এগুলো বোধ হয় সিম জাতীয়। ওদের গাছ বিক্রি করতে করতে এখন গাছে ফল ধরে গেছে, সেই ফলগুলো বিক্রি করতেছে। এখানে রেড অনিয়ন আছে ওদের, এগুলো হলুদ কালারের মরিচ জাতীয়। এগুলো ঠিক মরিচ না, তবে ওই জাতীয়। তো যথেষ্ট টমেটো বিক্রি করতেছে, টমেটোর বাকেট। এই সাইডটাতে বিভিন্ন গাছ এবং গাছ রাখার পট ওরা তৈরি করে, তবে অনেক টমেটো হয়েছে। তো এই সাইডে কিছু কর্ন, এখানে এগুলো বিনস, ওয়ান কাইন্ড অফ বিনস। তো বিনসগুলো বিভিন্ন কালারের, বেশ ভালো। আর এখানে টমেটো আছে, এই জাতীয় টমেটো, এটা বেশ ভালো টমেটো। এগুলো বিনস, এগুলো কিছু নেওয়ার দরকার নিতে পারি। এগুলো জ্বালাপিনো, জ্বালাপিনো টমেটো। আর বেশ কিছু টমেটো, কাঁচামরিচ, গ্রিন চিলি আছে, 4.99। এখানে বোম্বাই মরিচ জাতীয় জিনিস। এখানে কিছু স্লাইস বলে থাকে, বাট কিউকাম্বারের মতো। এখানে জুকুনি, এখানে কিছু সবজি। এখানে বড় বড় বেগুন, এটা তাল বেগুন। এটা একটা হার্ব গাছ,
তো বিভিন্ন টাইপের গাছ এবং ফল এখানে রয়েছে। তো কিছু একটা কিনবো ইনশাল্লাহ, সম্ভবত আমি মরিচ গাছে কিনবো ইনশাল্লাহ। মরিচ গাছটাই আমার খুব প্রিয়, বাট এবার বোধহয় দামটা কম আছে মরিচ গাছের। এখন যে গাছে মরিচ আছে সেটা নেব, না যে গাছে মরিচ হয় না এখন বন্ধ ধরতেছে সেটা নেব, বুঝে উঠতে পারতেছি না আমি। এগুলো ছোট মরিচ কিন্তু খুব ঝাল, যেটা আমার চাহিদা। এটা বেশ ফুল টুল আছে, কোন গাছটা নেব এটা এখন দেখার বিষয়। ভালো দুটো গাছ কমপক্ষে নেওয়া দরকার। তো দেখা যাক, আমি একটা গাছ সেখান থেকে চুজ করি, তারপর না হয় আমি নেব। যদি বড় গাছটা আমার নেওয়ার সম্ভাবনা আছে, এটা আমি বাসায় রাখার পরে যদি ফল টল আসে। আর এখানে আরো কিছু গাছ আছে, দেখা যাক আমি কোনটা নিতে পারি, হয়তো কোনোটা নেব। সো আমি কয়েকটা গাছ কিনছি, বোম্বাই মরিচ গাছ। এই যে 3টা গাছ একদম মরিচ সহ $750 কিনে নিয়েছি। বাসায় গিয়ে বড় টপে মাটি দিয়ে তারপর লাগিয়ে দেব ইনশাল্লাহ। দেখি যদি কিছু বোম্বাই মরিচ হয়, ভালোই খাওয়া যাবে। গাছে একটা নাগা মরিচ হয়েছে 2টা, আজকে নিয়ে আসছিলাম অফিসে, বেশ ভালোই খেলাম। তো আশা করি এই মরিচ গাছগুলো মরিচ হবে ইনশাল্লাহ। এটা টোটাল ফার্ম এরিয়া, ওরা এখানে উৎপাদন করে এবং এখানেই বিক্রি করে। ওখানে ওই যে গরুর গোবর সার, এখানে টমেটো গাছ, অনেক টমেটো গাছ, তারপরে কুমড়া গাছ। এই যে টমেটো হয়ে আছে, কাঁচা টমেটো, পাকা টমেটো, এই যে বড় বড় টমেটো, এগুলা উঠিয়ে ওরা শোরুমে বিক্রি করে। ওই সাইডটাতে ফার্ম, একটা হাইওয়ের পাশে, ছোট্ট পরিসরে, অত বড় না, বাট এখান থেকে অনেক মানুষ সামারের টাইমে গাছ কেনে এবং সামারে কেনাডার চাহিদারা পূরণ করে। তো জায়গাটা খুব সুন্দর, ছোট হলো এই ফার্মটা বেশ ভালো ভালো একটা ফার্ম। তো অসংখ্য টমেটোরা বিক্রি করে। এটা ফার্মের জন্য একটা অফিস ঘর। এই সাইডটাতে ওরা সব পটগুলো বিক্রি করে। এই সাইডে ওরা যন্ত্রপাতি, গাছ, এবং এই যে একদম টমেটো, ফ্রেশ টমেটো, এগুলো বোধহয় বাজারে নিয়ে বিক্রি করবে বা এখানে বিক্রি করতে পারে। একদম ফ্রেশ টমেটো ওরা স্টোর করে রেখেছে। তো জায়গাটা সুন্দর, সুন্দর একটা ফার্ম। তো ঘুরলাম, দেখলাম, ভালো লাগলো। এটা একটা হাইওয়ের পাশে, এটা বোধহয় ফার্মের অফিস, আর এটা সেলস যে সেন্টার ওইটা। এটা একদম নভেম্বর পর্যন্ত সম্ভবত চলবে। যখন উইন্টার পড়বে, স্নো পড়বে, তখন এটা বন্ধ হয়ে যাবে লোকেশনটা।
প্রতিবারই আমি কিছু গাছ এখান থেকে কিনি, তো এবার কিনলাম ইনশাল্লাহ। দেখা যাক কতটা ফল হয়। তো এখন চলে যাবো বাসার দিকে। বাসা অলমোস্ট 30 কিলোমিটার দূরে। একটা হাইওয়ে 427 নিয়ে একদম সাউথের দিকে চলে যাব। তো ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় আমি আবার রেকর্ডিং করবো। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।